কালকে আমি যাব শ্বশুর বাড়ি, তাই আজকে রাত্রে আমি ব্যাগটা গুটিয়ে নিলাম। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে। A few moments later. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যাব শ্বশুর বাড়ি, তাই আমি ফজরের নামাজ পড়ে রেডি হয়ে গেলাম। তারপর হালকা করে একটু সেন্ট মেরে নিলাম। আর কিছুদিন আগে আমাকে একটা রোলেক্স এর ঘড়ি গিফট করেছিল, তাই ভাবলাম চলো তোমাদেরকে আজকে পরে দেখাই। আর দেখো গাইস, এটাই হচ্ছে গরিবের রোলেক্স এর ঘড়ি। তো ফাইনালি পুরো রেডি হওয়া কমপ্লিট। তো চলো এবার যাওয়া যাক। তারপর কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম আমি এয়ারপোর্ট। আর এয়ারপোর্টে কয়েক ঘন্টা ওয়েট করার পর দেখলাম আমার প্রাইভেট হেলিকপ্টারটা ল্যান্ড করে দিয়েছে। তাই আমি আর ভাবনা চিন্তা না করে পাইলটের পাশে বসে পড়লাম। তারপর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বেতাই এয়ারপোর্ট। আর বেতাই এয়ারপোর্টে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম আমার প্রাইভেট জেটটাও চলে এসেছে। তাই আমি আর দেরি না করে চেপে নিলাম। আর দেখো গাইস, প্রাইভেট জেটে আমার কত ভাই ব্রাদাররা বসে আছে। তারপর গাইস, এই সুন্দরবন দেখতে দেখতে আমাদের প্রাইভেট জেটটা ল্যান্ড করলো বেলডাঙ্গা এয়ারপোর্টে। अच्छा ठीक है। আর বেলডাঙ্গা এয়ারপোর্ট থেকে ছেড়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বহরমপুর এয়ারপোর্টে। আর বহরমপুর এয়ারপোর্টে নেমে আমি চেপে নিলাম হাই স্পিড প্রাইভেট জেট। আর কয়েক বছর খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম আমার সিট নাম্বার। তারপর গাইস, এই নদী নালা গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়ির এয়ারপোর্ট। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর গাইস, এই এয়ারপোর্টের নাম বলবো না, তোমরা যদি চিনে থাকো তাহলে কমেন্টে বলে যাও। আর সো গাইস, গরিবদের কাছে এগুলো প্রাইভেট হেলিকপ্টার, প্রাইভেট জেট, আর এগুলোই হচ্ছে তাদের কাছে এয়ারপোর্ট। যারা গরিব তারা একমাত্র জানে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।